অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ধারাবাহিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে চলেছেন এবং দুঃখ প্রকাশ করার বদলে তিনি সেই আক্রমণের ধারাবাহিকতা রাখছেন এবং বিস্ময়করভাবে অথবা স্বাভাবিকভাবে বিজেপি দলের তরফ থেকেও তাকে কোনো রকমভাবে বাধা দেওয়া হচ্ছে না। অর্থাৎ মহিলাদের মুখ্যমন্ত্রীকে এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অসম্মান করাটাই ভারতীয় জনতা পার্টির কালচার। কেন্দ্রের নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারা যেন বিচারপতি প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তাকে সতর্ক করেন, তাকে থামিয়ে দেন। যে ভাষা তিনি ব্যবহার করছেন, তিনি সমগ্র মহিলা সমাজকে কলুষিত করছেন। মুখ্যমন্ত্রীকে খুব কুৎসিত ভাষায় আক্রমণ যেটা তিনি চালাচ্ছেন, ওটা সুস্থ রুচির ভারসাম্যমূলক কাজ নয়। আমরা এর তীব্র নিন্দা করছি এবং নির্বাচন কমিশন অবিলম্বে পদক্ষেপ নেবেন এই দাবি জানাচ্ছি। যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে আপনার দর কত, এরম ধরনের কথা, তাহলে তো এই প্রশ্নটাও জিজ্ঞাসা করতে হয় যে একজন হাইকোর্টের সিটিং বিচারপতি, পক্ষপাত দুষ্ট বিচারপতি, যখন রাতারাতি চাকরি ছেড়ে, যখন কর্তব্যরত অবস্থায় বিজেপির সঙ্গে বার্গেন করেন এবং রাতারাতি চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হন, তার জন্য তার কোনো রেট নির্ধারিত হয়েছিল কিনা। তো এই ধরনের অপ্রীতিকর কুৎসিত তর্কাতর্কি তিনি নিজে ডেকে আনছেন। আমরা আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন। অভিজিৎ গাঙ্গুলি তিনি নাকি প্রাক্তন বিচারপতি। প্রাক্তন বিচারপতির এই ভাষা হতে পারে, এটা বাংলার জন্য সত্যি আমরা যেটাকে বলি, এটা তিনি বঙ্গ সন্তান, এই পরিচয় তিনি দিচ্ছেন। বাংলার মানুষ আমরাই অপমানিত। তিনি কি মনে করেছেন এবং ভারতীয় জনতা পার্টি তাকে নিয়ে স্টেজে বসাবেন, তাকে নিয়ে কথা বলাবেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মনে করে যে যত কদর্য ভাষা ব্যবহার করবে, গালাগালি করবে, অপমান করবে ব্যক্তিদের, সে তত তত্তর করে উঠে যাবে। বিজেপির প্রমোশনটা তার উপরে নির্ভর করে। সুতরাং বিজেপির নেতৃত্বকেও কিন্তু এটার দায়িত্ব নিতে হবে। একজন ক্যান্ডিডেট, একজন প্রার্থী, তিনি তো বিচারপতি ছিলেন, তিনি আইন আরো সবচেয়ে বেশি বোঝেন আরো অন্যান্য সকলের কাছ থেকে। তাই তো জানতাম রিপ্রেজেন্টেশন অ্যাক্ট যেটা আরপিএ, তাতে নিশ্চয়ই তার জানা কথা একটা প্রার্থী এই ভাষা ব্যবহার করতে পারে। তার মানসিকতা ধরুন থাকতেই পারে এরকম মহিলাদের, নারী অসম্মান করা, কিন্তু সে মানসিকতা যেটা ছিল সেটা বহিঃপ্রকাশ পাচ্ছে এবং এই কদর্য ভাষা ব্যবহার করছে। তাহলে কি একজন প্রার্থী হিসেবে তিনি কি ব্যবহার করতে পারেন? তিনি যদি সাধারণত ভাবেও এটা ব্যবহার করেন সেটাও নিশ্চয়ই অন্যায়। কিন্তু একজন প্রার্থীও, আরপিএ তিনি প্রার্থী, তার নমিনেশন ফাইল করেছেন, তিনি একটা ওথ নিয়েছেন, তিনি শপথ নিয়েছেন। তার রাজনীতিটা বাদ দিয়ে আর মানুষের কি কাজ হবে সেটা বাদ দিয়ে, মানুষকে কি বলছেন সেটা বাদ দিয়ে, আপনি গতকালকে মুখ্যমন্ত্রীকে যে ভাষায় অপমান করেছেন এটা বাংলার মানুষ দেখেছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনে গেছি। ইলেকশন কমিশনে এই ফাইলটা, আমরা কমপ্লেনটা ফাইল করেছি এবং সেই চিঠিটাও আপনারা প্রেস যারা এসছেন তারা খুব শিগগিরই পাবে। চিঠিটা আমার এখানে রয়েছে। অর্থাৎ বিভিন্ন সেকশন ইত্যাদি সকলে আমরা এটা সত্যি এটা নারী বিদ্বেষী। কোন এনাদেরকে নিয়ে স্টেজ, মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, এগুলো যারা যারা এই স্টেজ শেয়ার করে কিংবা তাকে কি প্রোৎসাহন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। অর্থাৎ আপনারা আর ক্ষমা চাইবেন না, আপনারা তাকে ক্যাস্টিগেট করবেন না কিংবা তাকে শাস্তি দেওয়ার মতো তাকে বলবেন না। তার মানে সকলেরই সমর্থন আছে। এইভাবে চলতে পারে না। যে ক্যান্ডিডেট যিনি অভিজিৎ গাঙ্গুলি, তার যদি এই চরিত্র থাকে তাহলে কাজ তো দূরের কথা, সম্মানই দিচ্ছে না। তাহলে মানুষকে কি সম্মান দেবেন, মহিলাকে কি সম্মান দেবেন? গণতন্ত্র একটা শাস্তি দেবে, ভোটে তিনি হারবেন, আর তারপরে আইনের ব্যবস্থা, ইলেকশন কমিশন কি শাস্তি দেবে? এরকম তো ক্যান্ডিডেটও ক্যান্সেল হওয়া উচিত।
আর থার্ড হচ্ছে যে আইনটা আমরা দ্বারস্থ হব সেটাও কি ব্যবস্থা নেবে।